গুড মর্নিং, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পুরো খেলনা বিছিয়ে নিয়ে বসে আছে আমার মেয়ে। ওর এত খেলনা থাকা সত্ত্বেও ওর এইসব খেলনা পছন্দ নয়। এই যে সব বসে আছে। মামাম, এই খেলনাটা, এটা চাবি দিলে বাজে, তার আর বাজছে না। এরকম সেম খেলনা আর একটা আছে, সেটাও খারাপ করে দিয়েছে। মানে একটা খেলায় একদিন দুদিনের বেশি ওর কাছে কোনো কিছু টেকে না। কালকে তো কি করেছে তোমাদের তো দেখায়নি। এই যে এই যে কি সুন্দর দেখো, একটা ছোট্ট মতো ঝুনঝুনি। এটাকে এমন জোরে ছুঁড়েছে, আমার এখানে লেগে নিচে পড়েছে, পড়ে সব খুলে গেছিলো। আমি আবার লাগিয়ে দিয়েছি। কি হলো? হ্যাচ্ছ হচ্ছে কেন? কদিন পরে বাড়িতে যাবে। কদিন পরে কি? কাল মঙ্গলবার, পরশু দিন আমরা যাব বাড়িতে। তো এখন থেকে যদি হ্যাচ্চ করা স্টার্ট করে দেয় তাহলে কি হবে? বিয়ে বাড়িতে গিয়ে কি শান্তি করে ঘুরতে পারবো? তো যাই হোক, মেয়েকে এবারে রেডি করতে হবে, কারণ ডাক্তারের কাছে যাবো। এই যে বললাম বিয়ে বাড়ি আছে, তো সেই জন্য ডাক্তারের কাছে যেতে হবে। কালকে গাফলতি করে করে যাওয়া হয়নি, আজকে তো যেতেই হবে, নাহলে কালকের হচ্ছে পরের দিন হচ্ছে বিয়ে বাড়িতে যাব, মানে বাড়িতে চলে যাব। তো সেহেতু আর ডাক্তার আমাকে দেখানো হবে না, আর সেখানকার ডাক্তার আমি দেখাবো না, কারণ খুব ইমার্জেন্সি হলে তবেই দেখাবো। আর নচেত হচ্ছে ও এখানে যে ডাক্তারকে দেখায় সেই ডাক্তারবাবুকে দেখিয়ে ওর কয়েকটা ওষুধ মানে পত্র কিছু নিয়ে নেওয়ার জন্য। তো যাদের এরকম ছোট বাচ্চা আছে তাদের অবশ্যই এই সাবধানতা অবলম্বন করার জন্য মানে করাটা খুবই দরকারি, যাদের এরকম ছোট বাচ্চা আছে। আর আমরা এই যে রেডি হয়ে পড়েছি এবার ডাক্তারের কাছে যাব বলে। আর কী কী সাবধানতা যেটা নিতে হবে সেটা তোমাদেরকে আমি পরে বলছি। তো ডাক্তারের কাছ থেকে ঘুরে আসি, তারপরে বলছি যে কেন ডাক্তারের কাছে গেছিলাম বিয়ে বাড়িতে যাওয়ার আগে, বাড়িতে যাওয়ার আগে। তো এসেই দেখছি মেয়ে একটু মানে ঘুমিয়ে পড়েছে ডাক্তারের কাছ থেকে এসে। সেই জন্য আমি কী করেছি, জামা কাপড়টা নিচের স্কার্ট, লং স্কার্ট যেটা পরে গেছিলাম আমি, আর উপরে এইটা পরে গেছিলাম। তো আর ভেতরে তো আমি লেগিংসই পরে গেছি, কারণ ঠান্ডার সময় যেহেতু। শুধু লং স্কার্টটা কোনো রকমে খুলে দিয়ে এসে আমি থালা বাসন মাজতে লেগে পড়েছি, কারণ প্রচুর থালা বাসন আছে। আর মেয়ের হচ্ছে খিদে পেয়েছে, অনেক বেলা হয়ে গেছে, সেই জন্য বেশিরভাগ থালা বাসনটা আমি মেজে নেওয়ার চেষ্টা করব। আর যেটা না পারবো সেটা থাকবে। আপাতত মেয়ের আপেল সেদ্ধর জন্য মেয়ের প্রেশার কুকারটা আমাকে মাজাটা করে মানে মেজে নিতে হবে। আর ওই বাসনগুলো থাক, পরে আমি মেজে নিতে পারবো, কারণ মেয়ের জন্য হচ্ছে আপেল সেদ্ধ দিতে হবে। আর ওর প্রচণ্ড খিদে পেয়েছে, আর বেলাও হয়ে গেছে ডাক্তার দেখাতে গিয়ে আজকে, তো সেই জন্য আর কি। তো আর আমারও প্রচণ্ড জোরে খিদে পেয়েছে, এত খিদে পেয়েছে তোমাদের বলার মানে কিছু নেই। জামা কাপড় দেখো চারিদিকে ছড়ানো ছিটানো, আর এদিকে মেয়ে উঠে পড়েছে। আর ও ব্যাগ নিয়ে খেলা করছে, ভাবলাম না আমি কিছু খেয়ে নিই, তারপরে হচ্ছে ওকে খাইয়ে দেবো। তো ততক্ষণ প্রেশার কুকার হচ্ছে আপেলটা সেদ্ধ হোক। তো আমি খেয়ে নিলাম, তো এবারে বসে পড়লাম। তো প্রথমে আমি তোমাদের দেখাচ্ছি, আমার আজকে একটা মিশো থেকে একটা অর্ডার এসছে। বাড়িতে এসছি, মানে রুমে এসছি আর অর্ডারটা এসছে। তো কী অর্ডার এসছে তোমাদের সেটা আমি দেখাই। বিয়েবাড়িতে পরার জন্য একটা হচ্ছে ব্লাউজ নিয়েছি। আর আমার না, সত্যি কথা বলতে আমি বাড়িতে কম যাই, আর সেখানে আমার কাপড় আছে মোটামুটি কয়েকটা, কিন্তু আমার নেই, ব্লাউজ হচ্ছে তেমন নেই। আর যা আছে একটা দুটো হচ্ছে হয়তো সেটের সাথে ম্যাচ করা ব্লাউজ, এছাড়া আমার নর্মালি ব্লাউজ আর নেই। কাপড় আছে, কিন্তু ব্লাউজ যদি আমার কাছে কেউ খোঁজে আমি ব্লাউজ দিতে পারি না। তো আর কোথাও বিয়ে বাড়িটা মানে পরার জন্য তেমন ঠিকঠাক আমার কাছে ব্লাউজ নেই, তো সেই জন্যই আর কি। এদিকে মেয়ে এত বিরক্ত করছে তোমাদের বলার নয়। তো ওকে কোলে করে নিয়ে বসে পড়লাম, আর ব্লাউজটা মানে খুললাম, প্যাকেটটা খোলার জন্য। তো তোমরা দেখে বলবে কেমন হয়েছে। তো এটা আমি বেসিক্যালি নিয়েছি হলুদের সময় পরার জন্য। এই ব্লাউজটা কি সুন্দর, এটাও ঢিনচাক ব্লাউজ এটা। তো পিছনে হুক আছে, আর এটা দুটো হাত কি সুন্দর ফ্লাফি বেশ ভালো লাগছে। তো
এটা মিশো থেকে নিয়েছি, এটা নিয়েছে 330 টাকার মতো এরকম নিয়েছে। তো যাই হোক, হলুদ যখন উঠবে হলুদ শাড়ির সাথে আমি এই ব্লাউজটা পরবো। জানি না আমি কতদূর কী করতে পারবো একটা বাচ্চাকে নিয়ে সামলে। আর ও প্রথম নতুন সেখানে যাচ্ছে, ও সবার কাছে থাকবে কি না, না আমার সাথে থাকবে না কি কান্নাকাটি করবে যায় না, কিনে নিয়ে যাই, পরতে পারলে পরবো, নাহলে পরবো না। তো যাই হোক, এদিকে দেখো মেয়ে আমাকে মোটেই কিছু দেখাতে দিচ্ছে না, খালি বিরক্ত করছে। আর এবার আমি ব্যাগ থেকে বের করে নিচ্ছি মেয়ের জন্য যেগুলো নিয়েছি, সেটা হচ্ছে এই প্যাকেট। এই প্যাকেটে কী আছে তোমাদের আমি দেখাচ্ছি। প্রথমেই হচ্ছে মেয়ের জন্য একটা ফিটার নিয়েছি। আর আমার মেয়ে দেখো এদিকে মাম মাম করে পাগল হচ্ছে। আর এদিকে আমি তো প্রচণ্ড রেগে যাচ্ছি, কারণ যতবারই আমি ভিডিও করার জন্য ওদিকে ক্যামেরাটা রেখেছি, ততবার আমার মেয়ে হচ্ছে ক্যামেরার দিকে যাচ্ছে আর ফোনটাকে উল্টে ফেলে দিচ্ছে। তো যাই হোক, প্রথমে যে বলছিলাম একটা ফিটার নিয়েছি, কারণ বাইরে যাচ্ছি আর মাম্মামের ফিটারটা হচ্ছে পুড়িয়ে ফেলেছি আমি, ওই জন্য একটা নতুন ফিটার নিলাম, কারণ বাইরে গিয়ে ওই পোড়া ফিটারে জল খাবে, সেই জন্যে। তার পুড়িয়ে তো ঢাকা পুরো একদম গর্ত মতো করে দিয়েছে খালা, ওটা বাড়িতে খাবে আর এই ফিটারটা যখন বাইরে মানে কোথাও যাবে তখন ওটাতে জল খাবে। তো মেয়েকে ফিটারে জল খাওয়ানোর জন্যই আর কি, ও দুধ খায় না ফিটারে, ও শুধু জলটাই খায়। যে দেখতে পাচ্ছ ফিটারটা কেমন হোল হয়ে গেছে। আর এই যে ভিডিওটা, এই ভিডিওটা অনেকদিন আগেকার ভিডিও, তখন একটু ঠান্ডা ছিল তাই সোয়েটার পরা, এখন তো গরম পড়ে গেছে। তো ছিল ভিডিওগুলো, ভাবলাম দিয়ে দিই। আর এই যে এতগুলো ওষুধ আমি মেয়ের জন্য নিয়ে এসেছি। এবার তোমাদের একটা একটা করে দেখাবো যে কোন ওষুধটা কেন নিয়েছি, কিসের জন্য প্রয়োজন, সব কিছুই তোমাদের আমি বলবো। এই যে এটা হচ্ছে ওআরএসের প্যাকেট, এটা হচ্ছে বাচ্চাদের একটা ওআরএস। তো এই ওআরএসটা কেন নিয়েছে, কারণ সেখানে যাচ্ছে আর নতুন খাওয়া দাওয়া শিখেছে, সবাই সব কিছু যে যা খাবে একটু একটু করে গালে দেবে। ওয়েদার চেঞ্জ হচ্ছে এখন, তো সেই জন্যে একটু পেটের সমস্যা হতেই পারে। তো তাই আমি ওআরএস নিয়ে নিয়েছি ডাক্তারকে বলে। আর তারপর হচ্ছে এই নাকের ড্রপ। এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, তোমরা তো বুঝতেই পারছো, ঠান্ডা গরম ঠান্ডা গরম গরম। তো সেই জন্য সর্দি কাশির জন্য একটা নাকের ড্রপ নিয়ে নিয়েছি, বাই চান্স নাক বন্ধ হয়ে গেলে নাকের ড্রপটা যদি দিতে পারি। কারণ এর আগে ওর নাক বন্ধ হয়ে তো যাচ্ছে তাই কাণ্ড হয়েছিল, ভাগ্যিস নাকের ড্রপ সবসময় আমি কাছে রাখি, তাই কোনো সমস্যা হয়নি। এই একটা যে ওষুধ যেটা দেখাচ্ছিলাম ওই আগে যেটা দেখিয়েছি সলভিন কোল্ড, যেটা ওটা হচ্ছে ঠান্ডা লাগার জন্য, হালকা সর্দি কাশি তে হচ্ছে ওই ওষুধটা খুবই কাজে দেয়। আর এই ডাক্তারবাবুর এই ওষুধটা এত ভালো, এত কাজে দেয় তোমরা ভাবতে পারবে না, প্রচুর সুন্দর কাজে দেয়। তো সেই জন্য একটা নিয়ে নিলাম, বাই চান্স যদি সর্দি কাশি হয়ে যায় ওটা খাওয়ানোর জন্য। আর তারপর হচ্ছে এটা হচ্ছে ভিটামিন D3। আর এখন যেটা এই যে হাতে করে নিয়ে যাচ্ছি এটা হচ্ছে একটা বমির ওষুধ, এই যে এটা একটা বমির ওষুধ। আর মানে বেসিক যে ওষুধগুলো মানে টুকটাক হলে লাগবে সেগুলো আমি নিয়েছি। তারপর যদি বাড়াবাড়ি বাই চান্স ঠাকুরের ইচ্ছে যেন কিছু না হয়, সুস্থ যায় সুস্থ আসে যেন, তো তখন যদি কিছু হয় বাধ্য তখন ওখানে ডাক্তার দেখাতে হবে। আর এই যে এটা বমির ওষুধ। আর ওর জন্য একটা আয়রনের একটা ওষুধ খাই, সেই জন্য আয়রন ওষুধটা শেষ হয়নি তাই সেটা নেওয়া হয়নি। তো ভিটামিন D3টা হচ্ছে শেষ হয়ে গেছে, তাই ভিটামিন D3টা নেওয়া হয়েছে। আর আমি এটাকে এতক্ষণ ধরে কী দেখছিলাম কী জানি। আর ডাক্তারবাবু বলেছে, ডাক্তারবাবু কতটা কী ডোজ দিতে হবে সেরকম কিছু বলে দেয়নি। আর বলেছে যে কোনো অসুবিধা হলে ফোন করতে, বাই চান্স যদি কিছু হয় তখন ফোন করে জিজ্ঞেস করে নেবো যে এই ওষুধটা কতটা খাওয়াবো। তো এই যে এই ওষুধগুলো কোথাও যাওয়ার আগে অবশ্যই তোমাদের কাছে রাখবে, যাদের ছোটো বাচ্চা আছে এই ওষুধগুলো কিন্তু অবশ্যই লাগবে, কারণ বলা যায় না বাচ্চার শরীর কখন কোন মুহূর্তে খারাপ হয়ে যেতে পারে। তোমার হাতের কাছে যদি সব কিছু থাকে তাহলে তুমি সেটা সেট করে খাইয়ে দিতে পারবে, বাচ্চা সুস্থ থাকবে। আর বাচ্চা যদি অসুস্থ থাকে তখন তো মানে কোথাও গিয়েও শান্তি নেই, তো মানে কিছু করে শান্তি নেই। আর ওর জন্য হচ্ছে একটা প্যারাসিটামলের একটা ড্রপ আছে, সেটা সিল কাটিনি, সেটা আছে সেই জন্য প্যারাসিটামল আর নিইনি। তো যাই হোক, ফিটারটা বের করে ভালো করে ফুটিয়ে ধুয়ে ভালো করে জল ভরে পরিষ্কার করে রাখতে হবে, কারণ কালকেই যেহেতু আমরা যাচ্ছি তো সব কিছু আমাকে গুছিয়ে গাছিয়ে আপাতত রাখতে হবে। আর তোমাদের দাদাভাই এলে খাটের তলা থেকে ট্রলি বের করে তারপর সেগুলোতে জামা কাপড় গুছানো হবে। আর আমরা যাব হচ্ছে পরের দিন হচ্ছে মানে ভোরের ট্রেনে যাব আমরা, তো সেহেতু আমাদের সারা রাত আজকের ঘুম হবে না, কারণ ঘুমোলে আমরা উঠতে পারবো না আর আমরা যেতে পারবো না। তো যাই হোক, আপাতত এই ব্যাগটা এখানে থাক, তোমার দাদাভাই এসে যা করে করবে। তো এই যে রাত্রেবেলা চলে এসছে। আর এই যে
এখন ট্রলি ব্যাগটা খাটের তলা থেকে বের করা হচ্ছে। ট্রলি ব্যাগটা ইঁদুরে কেটে দিয়েছে নিচের দিকে, কিন্তু দেখা যাক জামা কাপড় যদি নিয়ে যাওয়া যায় তো নিয়ে যাব। আমার মনে হয় না কোনো অসুবিধা হবে বলে, কারণ একদম নিচের দিকে যেখানে সেই ট্রলির ডান্ডা মতো আছে না, যেটাকে টানার জন্য, সেখানটাই হচ্ছে কেটেছে। তো সেহেতু বেশি কিছু অসুবিধা হবে না আমার যেটা সম্ভব মনে হয়। আর এখন যে আমরা কাজগুলো করছি, এখন প্রায় বাজে রাত্রি 12টা 12:30 এরকম বাজবে। আমরা রাত্রেবেলা খাওয়া দাওয়া করেই কাজকর্মগুলো করছি। তো আর আমার মেয়ের আনন্দ দেখো, ঘুমোয়নি রাত্রেবেলা। তো যাই হোক, আজকের এখানেই শেষ করছি। নতুন একটা ভিডিও নিয়ে আসছি। সবার সাথে থাকবে, পাশে থাকবে। টাটা।